বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি মানুষে মানুষের সম্পর্ক তৈরির উদ্যোগ নিয়েছে দেশ দুটি। আর এ সম্পর্ক তৈরি হবে দুদেশের তরুণ প্রজন্মের হাত ধরে। বাংলাদেশ চায়না ফাউন্ডেশন ফর ফিউচার নামে সংগঠনটি এ কাজে সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশনের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সকল উন্নয়নের অংশীদার হয়ে পাশে থাকতে চায় তার দেশ। যাত্রা শুরু করলো বাংলাদেশ চায়না ফাউন্ডেশন অফ ফিউচার। বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ চীন এবছর দুই দেশ উদযাপন করছে তাদের কূটনৈতিক সম্পর্কের 40তম বার্ষিকী। যদিও ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিগত যোগাযোগ দুদেশের মধ্যে হাজার বছরের, সেই যোগাযোগ ও সম্পর্ককে এগিয়ে নিয়ে নতুন এক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রত্যয় জাগিয়ে সূচনা হলো বাংলাদেশ চায়না ফাউন্ডেশন ফর ফিউচার নতুন সংগঠনের। উদ্যোক্তারা জানালেন, দুই বন্ধু দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগের সোপান হবে এই ফাউন্ডেশন। এতে সম্পৃক্ত হবে উভয় দেশের তরুণ যুবারা। আদান প্রদানের মাধ্যমে তারা একে অপরের শিক্ষা সংস্কৃতিকে জানবে। পিপল টু পিপল কন্ট্যাক্ট, মানে মানুষ এবং মানুষের মধ্যে যে যোগাযোগ, তো এটা কিন্তু করা হচ্ছে ওটার জন্য। এবং এই যোগাযোগটা কাদের মধ্যে থাকবে সেটা হচ্ছে আমাদের যুব সমাজ, আমাদের ইয়াং পপুলেশন, আর চায়নার যুব সমাজ এবং তাদের ইয়াং পপুলেশন। আর তাদের ফোকাসটা কোথায় থাকবে, মানে কোন বিষয়গুলো নিয়ে তারা ভাববে, এটা হচ্ছে ভবিষ্যতের বিষয়গুলো। অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশের চীনের রাষ্ট্রদূত মামিং চিয়াং দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগুচ্ছে। তেমনি আগামী 20 বছরে চীনও নিজেকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে রয়েছে। আর দুদেশের এই লক্ষ্য পূরণ আগামী প্রজন্মের হাত ধরে হবে বলে মনে করছি। আশা করছি এই ফাউন্ডেশন দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ডক্টর গহর রিজভী ছিলেন এই আয়োজনের প্রধান অতিথি। তার আশা, এই ফাউন্ডেশন দুদেশের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করবে। I am excited also because this is a foundation which focuses on young people. Yes, Saber, you are absolutely right. The largest, the biggest, the most important asset of Bangladesh is our youth. উদ্যোক্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা চীনে শিক্ষা সফরে যাবে, একইভাবে চীনের শিক্ষার্থীরাও বাংলাদেশে আসবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।